সবুজে ঘেরা বাংলার বুকে লুকিয়ে থাকা এক রূপকথার রাজ্য গোপালগঞ্জে কোটালীপাড়া শাপলা বিল। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার বিস্ময়, যেখানে নৌকা চড়লে চোখে পড়বে হাজারো লাল শাপলার লালিমা। আজ আমরা চলে এসেছি বিলের গভীরে এক নৌকা ভ্রমণে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমরা চলে আসছি অপার সৌন্দর্যের লীলাভূমি গোপালগঞ্জে কোটালীপাড়া লাল শাপলা বিলে। কোটালীপাড়া উপজেলায় এই বিলটি বর্ষার শেষে শরৎ ও হেমন্তে লাল শাপলায় ভরে যায়। ভোরের আলো কিংবা বিকেলের নরম রোদে এই শাপলাগুলো যেন এক নতুন রূপে ধরা দেয়। এই শাপলাগুলো স্থানীয়ভাবে লাল শাপলা নামে পরিচিত। নৌকায় করে যখন আপনি এই বিলে প্রবেশ করবেন, তখন মনে হবে আপনি চলে এসেছেন জল রঙের আঁকা ছবির ভিতর। পানির উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা লাল শাপলাগুলো যেন আপনাকে স্বাগতম জানাচ্ছে। হালকা বাতাসে ধুলে ধুলে শাপলার পাপড়িগুলো জানান দিচ্ছে প্রকৃতির নিঃশব্দ ভালোবাসার বার্তা। চোখের শান্তি খুঁজছেন বা মন খারাপের ওষুধ চাচ্ছেন, তাহলে চলে আসুন গোপালগঞ্জের চট্টগ্রাম কোটালীপাড়ায়, যেখানে একটি বিল জলে জলে পুলে পুড়ে গড়ে তুলেছে স্বপ্নের রাজ্য। এটি একটি সিনেমা সেট না, এটি একটি বাস্তব। লাল শাপলার অপার সৌন্দর্যে মোড়ানো এক বিস্ময়। চলুন নৌকা চেপে আমরা হারিয়ে যাই সেই লাল লাল শাপলার জলে। নৌকাটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আর চারপাশটা যেন রূপকথার বই থেকে উঠে আসা কোনো এক দৃশ্য। পানির উপর লাল আর সবুজের এক অনবদ্য খেলাঘর। এক একটা শাপলা যেন প্রকৃতির হাতে আঁকা জলরং। কোনো শব্দ নেই, শুধু পাখির ডাক আর বাতাসের ছোঁয়া আর জলের নরম ঢেউ। এ লাল শাপলা দেখার সবচেয়ে উপযুক্ত সময় হলো সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, বিশেষ করে সকাল 6টা থেকে 9টার মধ্যে। তখন শাপলার পাপড়িগুলো পুরোপুরি ফোটে। আর তারা জানান দেয় প্রকৃতির বুকে তারা তাদের ভালোবাসাটাকে ডানা মেলে তুলে ধরেছে।
লাল শাপলার এ রাজ্য কেবল চোখের আরাম নয়, হৃদয়ে শান্তিও। প্রকৃতির ময়ে এমন ছোঁয়া খুবই কম জায়গাতেই মেলে। যদি কখনো আপনি প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে চান, তবে কোটালীপাড়া লাল শাপলা বিল হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই ছোট্ট ব্লগটি আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।